বড় জিনিস হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি যে আজ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি সম্পদের উপরে একের পর এক মন্দির তৈরি করছেন, শিলান্যাস করছেন। কারণ আমরা দেখলাম পুরীর জগন্নাথ মন্দিরটাকে তিনি টেনে নিয়ে আসলেন কোথায়? দীঘায় মন্দির তৈরি করলেন, জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন। কোন জায়গা, কার সম্পদ? আমার রাজ্য সরকার নিজের ট্যাক্সের টাকা থেকে করেননি, সরকারি প্রপার্টির ওপরে এবং জনগণের ট্যাক্সের টাকায় সেখানে তিনি কি করলেন? আপনার জগন্নাথ মন্দির তৈরি করলেন। তারপরে সেখান থেকে ঘোষণা দিলেন কি কলকাতা রাজারহাট নিউ টাউনে 15 একর জায়গার উপরে দুর্গাঙ্গন করবেন। 15 একর জায়গাটা কার? আপনার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজের ট্যাক্সের টাকা থেকে কেনেননি, সরকারি সম্পদ, এবং সেখানে মন্দির তৈরি হবে। কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। এবং তারপরে শিলিগুড়িতে 25 একর জায়গার উপরে আপনার শিব মহাকাল মন্দির তৈরি ঘোষণা করলেন। এর আগেও তিনি একাধিক মন্দির উদ্বোধন করেছেন। আর আজ তিনারই দলের একজন নেতা, তিনার দলের একজন কর্মী, একজন মুসলমান ভাই হুমায়ুন কবির ভাই, তিনি উদ্যোগ নিয়েছেন। 1 বছর আগে ঘোষণা দিয়েছেন তিনি যে কি আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। তখন তো তিনাকে বহিষ্কার করা হলো না। তিনি যখন ইলেকশনের সময় ঘোষণা করলেন যে মুর্শিদাবাদে 70% মুসলমান আছে, 30% বিধর্মী ভাই আছে, তাদেরকে কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন তো উনি বহিষ্কার করলো না। আর আজ যখন হুমায়ুন কবির ভাই তিনি উদ্যোগ নিয়েছেন একজন বিধায়ক হিসাবে, মুসলমানদের ভোট নিয়ে, মুসলিম সমাজের পাওয়ার ক্ষমতা নিয়ে, তিনি যখন ঘোষণা করলেন বাবরি মসজিদ তৈরি করব, তখন তিনাকে বহিষ্কার করা হলো, তিনাকে দল থেকে বাদ দেওয়া হলো। এখানে আমরা এটাই বুঝতে পারছি যে আমার রাজ্য সরকার তিনার ডাইনে বামে সামনে পিছনে যত মন্ত্রী পুষে রেখেছেন, ফিরাদ হাকিম থেকে নিয়ে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে নিয়ে শওকাত মোল্লা থেকে নিয়ে এই হুমায়ুন কবির থেকে নিয়ে যত আমলা আছে, যত নেতা মন্ত্রী আছে, যত এমপি এমএলএ আছে মুসলমান, ইনাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য নিজের গদি বাঁচাবার স্বার্থে, নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই মুসলমান নেতা মন্ত্রীদের ব্যবহার করা হচ্ছে। যদি আপনি ব্যবহার না করতেন তাহলে কোনোদিন আপনি হুমায়ুন কবির ভাইকে আপনি দল থেকে বহিষ্কার করতে পারতেন না।